বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার ঠিক ২৬ দিন পর শনিবার সোনারপুরে একটি প্রকাশ্য কর্মসূচিতে যোগ দিতে গিয়ে আক্রান্ত হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মারধর ও হেনস্থার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে ৫ জনকে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ। ওই দিনের ঘটনার ভিডিও ফুটেজ খতিয়ে দেখে আকাশ গায়েন, নির্মাল্য সেনগুপ্ত, কাজল দাস এবং দেবাশিস দত্ত সহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এই বিষয়ে বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলা সহসভাপতির অভিযোগ, বিক্ষুব্ধ তৃণমূল সমর্থকেরা এই কাজ করেছে। অন্যদিকে সোনারপুর উত্তরের বিধায়ক দেবাশিস ধর বলেন, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে। তৃণমূলের আমলে এটা হয়নি, এবার বিজেপির আমলে পুলিশ অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করছে। এটা একটা খবরের বহিঃপ্রকাশ কালকে হয়েছে, সারা পশ্চিমবঙ্গের মানুষই দেখেছেন, আপামর ভারতবর্ষের মানুষই টিভির পর্দায় সেটা দেখেছেন কি হয়েছে না হয়েছে। এতদিন যা করে এসেছিল তারই প্রতিফলন গতকালকে হয়েছে। পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের যা কাজ করা উচিত সেটাই হয়েছে। এটা তো খুব স্বাভাবিক ঘটনা, এবং তৃণমূলের আমলে যেটা ঘটেনি বিজেপি সেটা করেছে। যে ঘটনা ঘটেছে তাকে চিহ্নিতকরণ করে ৫ জনকে অ্যারেস্ট করা হয়েছে। এটা বিজেপি একমাত্র সরকারে থাকলে, অন্য কোনো দল থাকলে হতো না। তৃণমূল না বিজেপি, ধৃতদের রাজনৈতিক পরিচয় কি তা নিয়ে দুপক্ষের মধ্যে চলছে আকচাকচি। পুলিশ সূত্রে খবর, আকাশ গায়েন মৃত তৃণমূল কর্মীর পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ বলে তদন্তে উঠে এসেছে। আকাশই প্রথমে অভিষেকের উপর হামলা চালান বলে ভিডিও ফুটেজে শনাক্ত করা গিয়েছে। আকাশকে দফায় দফায় জেরা করা হচ্ছে। ঘটনার নেপথ্যে কারা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে বারুইপুর পুলিশ জেলার কর্তাদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।